বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো যে কোনো উপোসের দিনে চটজলদি একটি সাবুর রেসিপি, সাবু মাখা। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি 150 গ্রাম। আপনারা চাইলে এখানে সরু দানা সাবুও ব্যবহার করতে পারেন। সাবুর দানাটাকে প্রথমেই ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার সাবুদানার মধ্যে জল দিয়ে এটাকে 6-7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখলে সাবুদানাটা বড় হয়ে ফুলে উঠবে। প্রায় 6 ঘন্টা আমি এখানে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, সাবুদানাগুলো কিন্তু ফুলে বড় হয়ে উঠেছে। এবার এখানে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা কিন্তু এই সাবু মাখাতে আপনাদের পছন্দের ফলগুলো দিতে পারেন। এবার আমি এখানে কেটে নিচ্ছি আঙুরগুলো। আমসত্ত্বগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে কুড়িয়ে নিচ্ছি। এবার একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো কলা। প্রথমে কলাটাকে একটু ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে কোরানো নারকেল দিয়ে কলা আর নারকেলটাকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা সাবুদানা। 6 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য সাবুদানাটা কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাখা সন্দেশ। এখানে আপনারা যে কোনো ধরনের সন্দেশ ব্যবহার করতে পারেন। সন্দেশটাকে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ। দুধের সাথেও সাবুটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এই সাবু মাখার মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে সন্ধক লবণ। সন্ধক লবণটা দেওয়ার পর আরেকবার সাবুটাকে ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল আর কেটে রাখা আঙুরগুলো। বেদানা এখানে আমি ছাড়িয়ে রেখেছিলাম, তার দানাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা আমসত্ত্ব। ফলগুলো দেওয়ার পর হালকা হাতে একবার মেখে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফলই এর মধ্যে দিতে পারেন। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা বেদানার দানা আর ছড়িয়ে দেব কিছুটা আমসত্ত্বের টুকরো। আর উপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজুও দিতে পারেন। যে কোনো উপোসের দিনে এটা কিন্তু একটা পেট ভর্তি করা খাবার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।